হাই বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো কালো জাম মিষ্টি। আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা, হাফ কাপ গুঁড়ো দুধ, এর মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ সুজি, সামান্য বেকিং পাউডার, সামান্য বেকিং সোডা। আমি যতটুকু নিয়েছি তোমরাও ওই পরিমাণে নেবে। নিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ ঘিটা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। দেখো, আমার ঘিটা দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি সুন্দর করে ঘষে ঘষে মেখে নেব। এই পর্যন্ত যখন আমি মুঠো করলে মুঠোটা ভেঙে যাবে না, কিন্তু হালকা প্রেসার দিলেই এটা ভেঙে যাবে। এই পর্যন্ত তোমরাও এভাবে মেখে নেবে। মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প জল দেবো আর মেখে নেব। দেখো, আমি এরকম অল্প অল্প জল দিলাম আর মেখে নিচ্ছি। তোমরাও এভাবেই দিবে, একবারে বেশি জল দিয়ে মেখে নিতে যাবে না, তাহলে কম বেশি হয়ে যেতে পারে। দেখো, আমি অল্প অল্প জল দিচ্ছি আর মেখে নিচ্ছি। আর আমি যেরকম সফট একটা ডো বানিয়েছি তোমরাও ওরকম বানিয়ে নেবে। দেখো কতটা সফটভাবে মেখে নিয়েছি, এরকমই করবে। এরপর এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলেই এটা সেট হয়ে যাবে। এখন আমি একটা পাত্রে নিয়ে নেব 2.5 কাপ পরিমাণের জল। দেখো, এই যে 2.5 কাপ পরিমাণে আমি জল নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণে চিনি। যে আমি চিনিটা নিয়ে নিলাম। এখন এটাকে একটু ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটাতে হবে না, 1-2 বার ব্লক ওঠার পরেই হয়ে যাবে। আমার পাত্রটা একটু বেশি ছোট হয়ে গেছে, যেহেতু মিষ্টিগুলো ভিজিয়ে রাখলে ফুলে যাবে, এর জন্য আমি পাত্রটা চেঞ্জ করে নিলাম, একটু বড় পাত্র নিলাম। বাস, এটাকে আমি ঢেকে রেখে দিয়েছি। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। দেখো, আমার 10 মিনিট হয়ে গেছে। আমার ইয়াটা কত সুন্দর সফট হয়েছে। এখন হালকা একটু ঘি মাখিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। দেখো, তোমরা লম্বা গোল তোমাদের ইচ্ছা মতন শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারো। আমি একটা লম্বা শেপে বানিয়ে দেখালাম, আর একটা গোল শেপ দিয়ে বানিয়ে দেখাচ্ছি। আমার মতো এভাবেই বানাবে। মিষ্টির গায়ে যেন কোনো ফাটা দাগ না থাকে, তাহলে মিষ্টিগুলোর ভিতরে তেল ঢুকে যেতে পারে। দেখো, আমি মিষ্টিগুলো কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা হাত দেওয়া যাবে এরকম পরিমাণ গরম করবে, বেশি গরম করবে না, তাহলে মিষ্টিগুলো ফেটে যাবে। আমি এখন এক এক করে মিষ্টিগুলো সব দিয়ে দেবো তেলের মধ্যে। দেখো, আমার মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে। এখন এই মিষ্টির মধ্যে একদমই নাড়া দিতে যাবে না, মিষ্টিগুলো এমনিই তেলের উপরে ভেসে উঠবে। এরপর নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়ে গেলেই হয়ে গেল মিষ্টি তৈরি। এরপর আমার শিরাটা এর মধ্যে একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, এর জন্য আমি আবার একটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে মিষ্টিগুলো এর মধ্যে হালকা ঠান্ডা হয়ে গেছে, হাতে আমি ধরতে পারছি। এই পর্যায়ে এইরকম অবস্থায় মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেবে। শিরার মধ্যে আমি একটা এলাচ দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি মিষ্টির মধ্যে ময়দা দিয়েছি, ময়দার গন্ধটা যাতে না আসে এর জন্য। মিষ্টিগুলো দিয়ে একবার ফুটিয়ে নিলাম, নিয়ে এটাকে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছি। বাস, রেডি হয়ে গেছে আমার মিষ্টি। দেখো কত সুন্দর হয়েছে। আমি এখন তোমাদের একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখো, মিষ্টিটা কাটলে ভিতরে কতটা রসালো হয়েছে আর কতটা সফট। অবশ্যই তোমরা বাসায় এভাবে ট্রাই করে দেখবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে।